নেত্রকোনার 10টি উপজেলা জুড়ে এবারের রোপা আমন মৌসুমে হয়েছে সমান মাত্রায় বাম্পার ফলন। সমতলের পাশাপাশি পাহাড়ি জনপদের উপজাতি কৃষকরাও পেয়েছেন প্রত্যাশার চেয়ে বেশি ধান। মাঠ জুড়ে সোনালী ধান ঝরে পড়ার আনন্দ থাকলেও বাজার দর নিয়ে কৃষকদের মনে যাচ্ছে হতাশা। বাজার দর একটু কম আর কি, আর রাস্তাঘাট আমাদের ভালো না, পাইকার আছে না, অনেক দাম কম আর কি, গাড়ি ঘোড়া ঢুকে না। ধানের দাম তো বেশি জোর 1000 উপরে উঠে না, হয় 800, 700, 900 এরকম আর কি। মাঠ পর্যায় থেকে জানা যায় ফলন ভালো হলেও প্রচুর সার, মানসম্মত বীজ, শ্রমিক মজুরি এবং পরিবহন ব্যয় সহ সামগ্রিক উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কৃষকেরা প্রকৃত লাভ পাচ্ছেন না। ফলে উৎসবের এই মৌসুমেও অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় এ মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 1,35,900 হেক্টর জমি, আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 4,25,895 টন চাল। কিন্তু অর্জিত ফলন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে, যা জেলার সামগ্রিক খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত ইতিবাচক সংকেত।